আপনি আপনি আমার বাসা ছিলেন কিভাবে, আর আপনি আমার বাসায় আসছেন কেন? আপনার কাছে ক্ষমা চাইতে আসছি। ও, আমার মা বলছে আমার প্রধান কাজ তার বৌমার কাছে ক্ষমা চাওয়া। বৌমা? আপনারা মা ছিলেন? মুরব্বী মানুষ তো আদর করে বৌমা বলে ফেলছে। তাছাড়া আমিও বুঝতে পারছি আপনার অফিসে গিয়ে ওইভাবে আপনাকে ওই কথাটা বলা উচিত হয়নি। আমি লজ্জিত। আপনাকে এক কাপ চা বানিয়ে খাওয়াই। আপনার ওই স্পেশাল চায়ের মতন এত ভালো চা আমি বানাতে পারি না, তবে তো খারাপও বানাই না। বসুন। সরি, আমি কিন্তু রং চা বানিয়ে। কাকা কি খুঁজেন? বলছি এখানে একটা অর্জুন গাছ ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু কেটে ফেলেছে। আচ্ছা, ওই ওখানে একটা বয়রা গাছ তো ছিল না? সেটাও কেটে ফেলেছে কাকা। কও কি বাজান, সব ঔষধি গাছগুলো এরকম কাইটে ফেলাইছে? তাহলে আমি ওষুধ বানাবো কেমনি? মানুষ বাঁচবে কেমন? সময় খারাপ তো, মানুষ এখন শুধু গাছের ফল খায় না, গাছও খায় ফেলে। সব গাছ যদি কাইটে হালা, আমি ওষুধ বানাবো কেমনি? মানুষই বা বাঁচবে কেমনি? গাছপালা যদি না থাকে, অক্সিজেন থাকবে না, মানুষ বাঁচবে না, সব তো ধ্বংস। আচ্ছা, ওই যে জাহিদ সাহেব লোকটা আছে না, তাকে তোমার কেমন মনে হয়? কোনো ঝামেলা হয়েছে? না, তেমন কিছু না। আসলে লোকটা যখনই আমার সামনে আসে, আমার লোকটাকে স্বাভাবিক মানুষ বলে মনে হয় না। মানে আমি জানি না আমি তোমাকে ঠিক বোঝাতে পারছি কিনা। লোকটা একটু অন্যরকম। মাঝে মাঝে তাকে দেখলে মনে হয় সে খুবই সরল, বোকা প্রকৃতির। আবার মাঝে মাঝে তাকে দেখলে মনে হয় তার দৃষ্টি অনেক গভীর। এটা আপনি ঠিক বলছেন আপা। শালার সরি আপা, মানে আসলে ওই লোকটার চোখে না কি যেন আছে, তাকালে মনে হয় কি পুরো অন্তরে সবকিছু করে ফেলতেছে। আচ্ছা সোহেব, তুমি আমার একটা কাজ করে দিও তো। কি আপা? দীনেশ বাবু থেকে ওই লোকটার ঠিকানাটা আমাকে একটু এনে দিও। ওই লোকটার ঠিকানা দিয়ে আপনি কি করবেন? সোহেব, সরি আপা। কেউ আছেন বাড়িতে? আপনি মোনা? জি। আপনি? আমি জাহিদের নানি হই। ওর নানি আর আমি আপনার দুই বোন। আচ্ছা, জাহিদ কি বাড়িতে নেই? না, ও বাড়িতে নাই। তো আপনি যে আসবেন ওইটা আমার বলে গেছে। উনি জানতেন আমি আসবো? সেরকমই তো বলে গেল। আপনি বসেন। না না, আমি বসবো না। আমি আসলে ওনার একটা জিনিস ফেরত দিতে এসেছিলাম। আচ্ছা, ওনার মা কি বাড়িতে আছেন? ও মা? ও মা থাকবো কেমনি? ওর মা তো সে করে না, বেড়ানোর সময় মরে গেছে। জি। মা মারা যাওয়ার কিছুদিন পর থেকেই তো ছেলেটার মাথায় গন্ডগোল শুরু হল। ওর বাপ তো ও ছোট থাকতে ওর বুঝার আগেই মারা গেছিল। দুনিয়াতে ওরা মা ছেলে ছাড়া আপন আর কেউ ছিল না। অনেক মা ভক্ত ছিল ছেলেটা। এত বড় ছেলে, তাও মায়ের হাত ছাড়া ভাত খাইতে পারে না। মায়ের জড়াইয়া না ধরে ঘুমাইতে পারে না। প্রতিদিন মায়ের পা ধুয়া দিত নিজ হাতে। আর কইতো জাপানে নাকি স্কুলে বাচ্চাদেরকে এইভাবে মায়ের সম্মান করা শিখায়। মা যদি এতটুকু আঘাত পাইতো, তাইলে পোলায় কান্দা ঘর বসাইয়া দিত। মায়ের জন্য এইরকম ভালোবাসা কয়জনের আছে কোন? সেই মাকেও ধরে রাখতে পারলো না। করোনার সময় অক্সিজেনের অভাবে সেই মারেও বাঁচাইতে পারে নাই। ওনাকে এখন কোথায় পাওয়া যাবে বলতে পারেন? সেইটা তো কইতে পারবো না বোন, তবে সে কোথায় আছে সে তো বললো এইটা আপনি জানা আছে। আসছেন? আমি জানতাম আমার কোথায় পাওয়া যাবে আপনি ঠিকই বুঝে ফেলবেন। কি করে জানতেন? নানির কাছ থেকে সব জানি না আসছেন। এখন কি মনে হইতেছে আপনি ভুলছিলেন? আমি যে আসলেই পাগল এটা বুঝতে পারছেন? আপনি বলুন, কি মনে হচ্ছে আমার? আপনি তো মনের ভেতরে অনেক খবরই জেনে যান। অনেক খবর, সব খবর না। আপনার মনের ভেতরে একটা অন্ধকার আছে,
সেখানে গিয়ে আর কিছুই দেখা যায় না। তবে এখন কেন আসছেন সেটা আমি জানি। কেন? আপনার ট্রান্সফার হয়েছে ঢাকায়, অতি দ্রুত চলে যাবেন, সেটা জানাইতে আসছেন। ঠিকই ধরেছেন, তবে শুধু সেটা জানাতে না, আপনাকে এটা ফেরত দিতে এসেছি। জোর জোরে আপনার কাছেই থাকুক। কিন্তু আমি তো পাগল, পাগলের কাছে এসব জিনিস অপ্রয়োজনীয়। তাছাড়া আমার মা যে কারণে দুজোড়া রেখে গেছে, আমি জানি আমি কোনোদিনও সেরকম মানুষ খুঁজে পাবো না। আপনি অনেক ভালো মনের একজন মানুষ, ধরে নেন এই দুজোড়া আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার। যেদিন অতীতের অন্ধকার ছেড়া সামনে আগাইতে পারবেন, মনের মতো কাউকে খুঁজে পাবেন, সেই দিনের দুজোড়া পড়লেন। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কোনো ভনিতা না করে সরাসরি উত্তর দিবেন প্লিজ। আমি সবকিছু কিভাবে যাই না যাই, সত্যিটা বললে কি বিশ্বাস করবেন? বলেন শুনি। কাজ ছেড়া জামাই আমার কানে কানে এসে সব বোঝা খায়। বিশ্বাস হইতেছে না তো? মানুষ মাঝে মাঝে বিশ্বাস অবিশ্বাসের মাঝে মাঝে তো অবস্থান করে, তখন সে নিজে একটা ব্যাখ্যা তৈরি করে নেয়। সে অবস্থাটা কেমন সেটা সবাই বুঝতে পারবে না। আপনি ভালো থাকবেন জাহিদ, আমি আসি।